নারী, পুরুষ, শিশুসহ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চায় ডক্টর শফিকুর রহমান আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী। খুলনায় নির্বাচনী জনসভায় জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সারা দুনিয়ায় শিল্প এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে যাচ্ছি। খুলনায় ৫৪ বছরের শিল্প মুখ থুবড়ে পড়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে নতুন করে বন্ধ হয়ে যাওয়া শিল্প চালু করা হবে, যুবক ও নারীদের কর্মসংস্থান করা হবে। মামাখালো না দেখে ন্যায় ও সঠিক পন্থায় এই কর্মসংস্থান করা হবে বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে নগরের সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমরা কথা দিয়েছিলাম কারো বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করব না, আমাদের ওপর জুলুমের প্রতিশোধ নেব না, আমরা কথা রেখেছি। তাই জামায়াত ইসলামীর সাথে থাকলে সকল ধর্মের মানুষদের সম্পদ ও জানমালের নিরাপদে থাকবে বলে জানান জামায়াতে আমির। তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, নতুন বাংলাদেশ গড়ার যদি সুযোগ পাই তাহলে নারীদের ইজ্জত রক্ষা করব, সম্মানের সাথে ঘরের বাইরে বসবাসের সুযোগ করে দেব। ৫ বছর পর একজন সংসদ সদস্যের সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা জনগণের সম্পদের দিকে নজর দিবেন না। আপনারা সম্পদ লুট করে বেগমপাড়া ও সিঙ্গাপুর বানাবেন না। বক্তব্য শেষে খুলনার ৬ আসনের ১১ দলের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। আমরা ১৩ তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই, একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই। আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই, আবাল বৃদ্ধ বনিতার জন্য একটি নিরাপদ বাংলাদেশ চাই, সকল ধর্ম বর্ণের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চাই। ১১ দল জামাত ইসলামী সহ আমরা অঙ্গীকার করেছি, ৫৪ বছরের শাসনে সবাই দুর্নীতি করেছে, দলীয়করণ করেছে, অর্থনীতিতে লুটপাট করেছে, ভিন্ন মতকে দমন করেছে, ন্যায় বিচারকে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাইয়ের চেতনা ধারণ করে সংগ্রামী নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র, নিরন্ন, অন্নহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না। হাজারো জামাতে নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় সার্কিট হাউস ময়দান। নেতাকর্মীরা দুপুর থেকে মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন জেলার বিভিন্ন উপজেলা থেকে। এ সভায় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম খুলনা নির্বাচনে জনসভা শেষ করে বাগেরহাট জনসভার উদ্দেশ্যে রওনা দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আশরাফুল আবিদ, সময়ের খবর।